চোখের জল আর ভালোবাসায় বিদায় জানানো হলো এক বিপ্লবী আত্মাকে, যেন এক রাজকীয় প্রস্থান। হাজার হাজার কিলোমিটার দূরের প্রবাসের মাটিতেও প্রবাসীরা চোখের জলে বিদায় জানিয়েছেন তাকে। আত্মার মাগফিরাত কামনা হয়েছে দোয়া এবং বিশেষ মোনাজাতে। একই সঙ্গে তার হত্যার বিচারের দাবিতে দেশে এবং বিদেশে অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ। ভালোবাসা, শোক আর প্রতিবাদ সবকিছুর মধ্য দিয়ে শরীফ ওসমান হাদী থেকে গেলেন মানুষের হৃদয়ে এক অমর নাম হয়ে। মামুন মাহিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। আধিপত্যবাদের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের কারণে শহীদ ওসমান হাদী পরিণত হয়েছিলেন গণমানুষের কণ্ঠে। তার সৃষ্টি করা আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে দেশ ছাড়িয়ে ইউরোপের মাটিতেও, ফ্রান্সের রাজধানী প্যারিসে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ওসমান হাদীর মৃত্যু সংবাদে শোকের ছায়া নেমে আসে প্রবাসী বাংলাদেশিদের মাঝে। বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের উদ্যোগে জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অগ্রপ্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বাদ-জুমা বাংলাদেশি কমিউনিটি মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আবেগঘন মোনাজাতে কান্নায় ভেঙে পড়েন অনেকে। গভর্নমেন্টের কাছে আমরা শুধু একটাই চাই, যে সেটা হচ্ছে হাদী হত্যার বিচার অনতিবিলম্বে করার জন্য। হাদী একটা ডিফারেন্ট একটা এজেন্ডা নিয়ে হাজির হয়েছেন আমাদের মাঝে। দলমত নির্বিশেষে তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম। এদিকে শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে প্যারিসের ঐতিহাসিক রিপাবলিকান চত্বরে জাতীয় নাগরিক পার্টি ফ্রান্স শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তারা দ্রুত ঘাতকের গ্রেফতার ও বিচারের দাবি জানান। সবাই একসাথে সমবেত হয়েছি হাদীর বিচারের দাবিতে। হাদী ভাইয়ের খুনিকে খুঁজে তাকে জীবিত অবস্থায় বিচার করা হোক। এই বীর মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবেন, এমনটাই বলছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।